আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প আওতায় শিলুয়ার গ্রামের কৃষক জনাব মোহাম্মদ আব্দুল হাসিম ভাইয়ের জমিতে স্থাপিত চীনাবাদাম প্রদর্শনী প্লটে আমি উপস্থিত আছি। আমি হাসিম ভাইয়ের সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম হাসিম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তো আপনারা তো চীনাবাদামের যে আবাদটা হয়, আর এখানে তো আগে কম হইতো চীনাবাদাম নাকি? এখন কি কিরকম হয় আর আগে কিরকম হইতো? চিনাবাদাম আমরা এখানে স্যার আগে করতই না। আচ্ছা। এখন হয়তো আপনারা কিছু বিষ আমরা দেন, সার দেন। এগুলার সহযোগিতা আমরা করি। এখন বর্তমানে আমাদের এলাকায় অনেকেই আল্লাহর রহমতের দোয়ায় এই বাদাম কৃষিটা করতেছে। আল্লাহ দিলে আমাদের এই মাটিও ভালো, খুব বালু মাটি। বাদামের জন্য খুব ১ নম্বর। আচ্ছা, আপনার মতো আমার একটা কথা থাকবো আরকি। যেহেতু আপনারা করছেন খালি আপনি একা করলে তো হইতো না। আপনার প্রদর্শনীর বাহিরেও তো অনেক চাষীরা চাষ করে। আর এই এলাকা তো বিশেষ কইরা আগে এতটা আবাদে ছিল না। এখন যতটুকু আবাদে আসছে, এটা আপনাদের একান্ত অনুপ্রেরণা। তো আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ২-৩ টি কথা বলবো আরকি। বিশেষ করে বাদামের ক্ষেত্রে। আমরা লক্ষ্য করছি বাদাম চাষে দেখা গেল যে বাদাম ফটকা হয়ে যায়, পুষ্ট হয় না। এরকম হয় না? জি হয়, চিটা হয়। সেটা হয়। তে এটার মূল কারণটা, এটা আমি চাইতেছি আমাদের সকল চাষীরা যেন জানে বিষয়টা মূল। কারণ বাদাম হচ্ছে একটা তেল জাতীয় ফসল। আর তেল জাতীয় ফসলে কিন্তু চীনা বা ইয়া জিপসাম একটু বেশি লাগে। আর না আমাদের আমি যে এলাকায় দাঁড়ায় আছি, এটা বর্ডারের পাদদেশ, মেঘালয়ের পাদদেশ। এখানে কিন্তু এমনি মাটি অ্যাসিডের পরিমাণ অনেক বেশি। ফলে এখানে জিপসাম লাগবো ২০ কেজি। আমরা কিন্তু দানের মাঝে 10 কেজি দেই। মানে জি, চীনা বাদাম কোন, সূর্যমুখী বলেন, তিল বলেন, তিসি বলেন, মানে তেল জাতীয় ফসলগুলি এক কথায় এখানে কিন্তু জিপসাম ২০ কেজি আর ১ থেকে ১.৫ কেজি পূরণ। যদি পড়ে তাহলে কিন্তু আপনার এই যে ফটকা হয়, এই ফটকাটা হবে না। বাদাম হবে পুষ্ট। আর বাদামের কালার হবে চমৎকার সুন্দর। যেটা মনোরম। আর বাজারে গেলে আমি বিশ্বাস করি যে আপনার মন প্রতি ৳৪ থেকে ৳৫০০ বেশি পাবেন অটোমেটিক্যালি। আর যতক্ষণ না আপনার বাদাম বাজারে আছে, ততক্ষণ অন্য কোনো বাদাম আ বিকতে পারব না। তা আপনার একটা দুঃখের বিষয় হইছে আপনারা কিন্তু এই কথাগুলি আপনার পার্শ্ববর্তী চাষীরা বলেন না। লুকায় রাখেন। আপনি কি দিছেন এটা কর না। তা আমরা চাইবো আরকি এটা আমরা ছড়ায় দেই যেন পর থেকেই আবাদে যা। ঠিক আছে? ধন্যবাদ। তাইলে সাথে থাকেন। আর আমরা অন্যান্য চাষীদেরকেও আমন্ত্রণ করবেন। আমরা যেন